রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো আজকে আমি সকালবেলা কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম আমার বাড়ির আশেপাশে। তবে সকাল 10টা, তখন প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে বেরিয়েছি, তেমনি গরম, কিন্তু আমার কাজগুলো শেষ করতেই হবে। আমাদের বাড়ির সামনেই নিয়ম বাইপাস, তার অপোজিটেই আমাকে কাজগুলো সেরে নিতে হবে। শেষ করে সমস্ত কাজ শেষ করে আমি একটা মন্দিরে গেলাম। মাঝে মাঝে এই মন্দিরটাতে আমি আসি, মন্দিরটা খুব আকর্ষণীয়। ভাবলাম তোমাদের কাছেও মন্দিরটা একটু শেয়ার করি। দেখো, মন্দিরের ভেতরটা এত শান্ত, এত নিরিবিলি, ভীষণ ভালো লাগে। চারদিকে নানা ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। আর দেখো এই মন্দির, আর সামনে হচ্ছে নাট মন্দির। এখানে সব ভক্তরা বসে আছেন, পুজো হবে 12টা থেকে। এখন মার সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে পুজোর। আর সামনে এটা ঘাট, মা স্নানের জায়গা। মার এখান থেকে সমস্ত জল নেওয়া হয়। আর সাদা মন্দিরটা হচ্ছে শিব মন্দির। এখানে চৈত্র মাসে নীল ষষ্ঠী আর শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয়। আর এই নাট মন্দিরে দেখো, এখন মা কালীর পুজোর জন্য, সমস্ত নিত্য পুজোর জন্য আর কি সমস্ত আয়োজন করা হচ্ছে। পুরোহিত মশাই মাকে এখন সুন্দর করে সাজাচ্ছেন। 11টার সময় উনি বসবেন পুজো করতে। 12:30টার মধ্যে ওনার পুজো কমপ্লিট হয়ে যায়। আর 12টা, 12:30টা থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। তো নিত্য ভোগই হয়। আর সব ভক্তরা আসেন 12টা থেকে, পুজো টুজো দেখে ভোগ নেন। আমিও মাঝে মধ্যে আসি এখানে। তো একটু আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূর বলে রোজ আসা হয় না, মাঝে মধ্যে আমি বিকেলের দিকে আসি, আমার সকালে আসা হয় না। যাই হোক, তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো।